দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী যদি নিজেই সন্ত্রাস ছড়ায় তাহলে মানুষ কি করবে? নির্বাচন কমিশন যেটা এখন বিজেপির কমিশনে পরিণত হয়েছে, এদের যদি শিরদাঁড়া থাকে, এরা যদি একেবারে বিক্রি না হয়ে থাকে, তাহলে অবিলম্বে নিশীথ প্রামাণিকের বাড়ি রেড করুক। আমি তো কোনো চ্যানেলে দেখতে পাচ্ছি না তৃণমূল কোনো বিজেপির কার্যালয়ে পুড়িয়েছে, তৃণমূল কাউকে অপহরণ করেছে। এই অপহরণের চেষ্টা করা যায়, এসব বেফালতু কথা বলে কোনো লাভ নেই। বিজেপিকে বলুন এসব নাটক বন্ধ করতে। তৃণমূল কংগ্রেসের উদারতা কিন্তু তৃণমূল কংগ্রেসের অক্ষমতা নয়। কুচবিহারের সাংসদ দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, তিনি যদি জানতেন যে তিনি জিতছেন বা জিতে গেছেন, তার কোনো প্রতিদ্বন্দ্বী নেই, তাহলে কি মারামারি করতেন? তাহলে কি বোম মারতেন? তাহলে কি গুলি চালাতেন না তো। লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট শুরু হয়েছে, কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কোচবিহারে হাওয়া গরম আছে, সেখানে একাধিক হিংসার ঘটনা আমাদের সামনে আসছে। কি বলবেন সে বিষয়ে? কোচবিহারে হাওয়া গরম না, কোচবিহারে হিংসাই হচ্ছে। কারণ দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী যদি নিজেই সন্ত্রাস ছড়ায় তাহলে মানুষ কি করবে? কিন্তু আমার কথা হচ্ছে, নিশীথ প্রামাণিক গুন্ডা, নিশীথ প্রামাণিক সন্ত্রাস ছড়ায়, এটা আমরা সবাই জানি। কিন্তু যে নির্বাচন কমিশন হাওয়া গরম করেছিল যে আমরা শান্তিপূর্ণ ভোট করব, আমাদের নেতৃত্বে মানুষ নির্বিঘ্নে ভোট দেবে, 112 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী কুচবিহারে পাঠিয়েছিল, তারা কোথায়? আমি তো দেখতে পাচ্ছি না। তুফানগঞ্জ থেকে, ভেটাগুড়ির থেকে, সিতাই থেকে বিভিন্ন জায়গায় তৃণমূলের কর্মীদের মারধর করা হচ্ছে, বুথের বাইরে বোম মারা হচ্ছে, বুথের বাইরে বিজেপির নেতারা কেন্দ্রীয় বাহিনীর পাশে দাঁড়িয়ে তৃণমূলের বুথ এজেন্টদের ঢুকতে দিচ্ছে না, তৃণমূলের ক্যাম্প ভেঙে দিচ্ছে। এ তো পরপর ঘটনা আসছে। আমি আপনার চ্যানেলের মাধ্যমে ওপেনলি বলতে চাই, নির্বাচন কমিশন যেটা এখন বিজেপির কমিশনে পরিণত হয়েছে, এদের যদি শিরদাঁড়া থাকে, এরা যদি একেবারে বিক্রি না হয়ে থাকে, তাহলে অবিলম্বে নিশীথ প্রামাণিকের বাড়ি রেড করুক। ওর বাড়িতে আগ্নেয়াস্ত্র থেকে আরম্ভ করে, টাকা থেকে আরম্ভ করে, বোম থেকে আরম্ভ করে সব ওর বাড়িতে রাখা হচ্ছে। ওর বাড়ির থেকে সারা কুচবিহারে সাপ্লাই হচ্ছে। এত বড় কথা বলছি তো, যে দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বাড়ির থেকে আগ্নেয়াস্ত্র, বোম আর টাকা সাপ্লাই হচ্ছে। নির্বাচন কমিশনের যদি ক্ষমতা থাকে, রেড করুক, দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। আচ্ছা, ইতিমধ্যে যদি তৃণমূল থেকে যেমন এই দাবি করা হচ্ছে, এইভাবে হিংসা বিজেপির তরফ থেকে করা হচ্ছে, বিজেপির থেকেও বলা হচ্ছে যে তৃণমূল থেকে করা হচ্ছে, বিজেপির এক বুথ যিনি আছেন তাকে অপহরণ করার যে দাবি তৃণমূল উপর দেওয়া হয়েছে, যে তাকে অপহরণ করা হয়েছে তৃণমূল থেকে, কিংবা হিংসা করা হচ্ছে, পুড়িয়ে দেওয়া হয়েছে কার্যালয়। কি পোড়ানো হয়েছে আমি তো দেখিনি। আমি তো কোনো চ্যানেলে দেখতে পাচ্ছি না তৃণমূল কোনো বিজেপির কার্যালয়ে পুড়িয়েছে, তৃণমূল কাউকে অপহরণ করেছে। এই অপহরণের চেষ্টা করা যায়, এসব বেফালতু কথা বলে কোনো লাভ নেই। আমরা দেখতে পাচ্ছি আমাদের ব্লক সভাপতি অনন্ত বর্মনকে রাস্তায় ফেলে, তার বাবাকে নিয়ে যখন তিনি ভোট দিতে গেছেন, রাস্তায় ফেলে তাকে মারা হয়েছে। তিনি এখন মৃত্যুর সাথে লড়াই করছে। আমরা দেখছি আমাদের ক্যাম্প তুফানগঞ্জ 2-তে পুড়িয়ে দেওয়া হয়েছে, তুলে দেওয়া হয়েছে। আমরা দেখছি সিতাইতে আমাদের পোল এজেন্ট, বুথ এজেন্টদের ক্যামেরার সামনে, কেন্দ্রীয় বাহিনীর সামনে বিজেপির নেতারা ডান্ডা দিয়ে মারছে, রড দিয়ে মারছে। তো আমরা তো দেখছি তৃণমূল যে সন্ত্রাস করছে, সেটা দেখতে পাচ্ছে না কেন মানুষ? বিজেপিকে বলুন এসব নাটক বন্ধ করতে। তৃণমূল কংগ্রেসের উদারতা কিন্তু তৃণমূল কংগ্রেসের অক্ষমতা নয়। এইটুকু আমি বলতে চাই, আর এর বেশি বলতে চাই না। পরে কি পদক্ষেপ নেবে? কারণ উদয়ন গুহ তিনি বলেছেন যে পুলিশের উদ্দেশ্যে যদি 2 ঘন্টার মধ্যে কোনো গ্রেফতারি না হয়, তাহলে তিনি দেখে নেবেন কি করতে হবে না করতে হবে বিষয়ে। আমি নিশ্চিত উদয়ন গুহ, আমি দেখেছি যে উনি পুলিশ স্টেশনে গিয়ে আইসিকে জানিয়েছেন পুরো ব্যাপারটা। দেখি পুলিশ কি পদক্ষেপ নেয়। কিন্তু পুলিশ তো এখন নির্বাচন কমিশনের অধীনে, এবার কি পদক্ষেপ নেয় তিনি নির্বাচন কমিশনকেও জানিয়েছেন। এবার দেখা যাক এই নির্বাচন কমিশন উর্ফে বিজেপি কমিশন কি পদক্ষেপ নেয়। জানি না, মনে হয় না, আশা করা যায় না যে কিছু পদক্ষেপ নেবে। দেখা যাক কি করে, দেখা যাক। এত হিংসার মধ্যে দিয়ে কোচবিহারে যেহেতু প্রথম দফায় আজকে নির্বাচন চলছে এবং সবথেকে বেশি হিংসার খবর সেখান থেকে আসছে, কি মনে হচ্ছে? আর মানে ওখানে কে জিতবে? আপনারা কি এবার পতাকা ওড়াতে পারবেন ওখানে? দেখুন, একটা জিনিস বুঝতে হবে, যে কুচবিহারের সাংসদ দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, তিনি যদি জানতেন যে তিনি জিতছেন বা জিতে গেছেন, তার কোনো প্রতিদ্বন্দ্বী নেই, তাহলে কি মারামারি করতেন? তাহলে কি বোম মারতেন? তাহলে কি গুলি চালাতেন না তো। যখন আপনি বুঝতে পারবেন যে আপনার পায়ের নিচ থেকে মাটি সরে গেছে, আপনি হেরে যাচ্ছেন, তখন আপনাকে বুথ দখল করতে হবে, তখন আপনাকে রিগিং করতে হবে, তখন আপনাকে বোম মারতে হবে। নিশীথ প্রামাণিক ভয় পেয়েছে, বিজেপি ভয় পেয়েছে, এরা বুঝে গেছে পায়ের তলার থেকে মাটি সরে গেছে, তাই এখন শেষ কামড় দেওয়ার চেষ্টা করছে, মানুষের ওপর এভাবে সন্ত্রাস চালাচ্ছে। মানুষ জবাব দেবে। দেখুন, মানুষ ঠিক জবাব দিয়ে দেয়। 34 বছরের বাম সরকারকেও দিয়েছে, এবার এদেরও দেবে। সময়ের অপেক্ষা।